আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি এগ মশালা। ডিম দিয়ে তো অনেক রকমের রান্নাই করা যায়, তবে আজকের রেসিপিটা একটু ভিন্ন স্বাদের। চাইলে আপনারা বিরিয়ানি, পোলাও, রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এই এগ মশালা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের এগ মশালা রান্না করার জন্য এখানে আমি 6টি ডিম খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলোকে আমি উপর দিয়ে হালকা করে কেটে নিয়েছি। এতে করে ডিমটা রান্না করার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ডিমগুলো মাঝখান থেকে ভেঙে না যায়। প্রতিটা ডিমই আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করেও নিতে পারবেন। এখন আমি একটি মশলা তৈরি করে নিব। বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঠবাদাম এবং 8-10টার মতো চীনাবাদাম, সেই সাথে কিছু কিশমিশ। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। তবে আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিব। চাইলে কিন্তু আপনারা এটা পাটায়ও বেটে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মরিচ এবং হলুদের গুঁড়া, সেই সাথে পরিমাণ মতন কিছুটা লবণ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তেলের সাথে লবণ এবং মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে হালকা কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজার সময় যদি এরকম কম তেলে ডিম ভাজেন তাহলে তেলটা ছিটে আসার ভয় থাকে না। অনেক সময় দেখা যায় ডিম ভাজতে অনেকে ভয় পান, তো এভাবে কম তেলে ভেজে নিতে পারেন। ডিমগুলোকে খুব বেশি একটা কড়া করে ভাজা যাবে না, হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন আরও কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা এখানে কম বেশি করেও দিয়ে নিতে পারবেন। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা, দারচিনি 2 টুকরো, তেজপাতা 1টি, এলাচ 2টি, লবঙ্গ 3-4টি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলোকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার পেঁয়াজ এবং গরম মশলার সাথেও আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেলটা এরকম ছেড়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই টমেটো ব্যবহার করার জন্য, এতে করে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার টমেটোর পেস্টটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা। চুলার আঁচটা মাঝারিতে রেখে এবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আপনি যত সময় নিয়ে কষাবেন আর এটা খেতে কিন্তু ততই টেস্ট হবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। আর এই এগ মশলার মধ্যে দইয়ের সাথে বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এভাবে ব্লেন্ড করে দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলা থেকে যখন তেলটা এভাবে ছেড়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আরও দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মাঝারিতে রেখে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। ডিমটা তো আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ডিম আলাদাভাবে সিদ্ধ করার কিছুই নেই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা না থাকে।
মশলাটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে সেই হালকা ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন আর এটাকে ডেকে দিব না, ডিমের সাথে মশলাটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ঝোলটা আরেকটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে তেলটা উপরে উঠে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, এটা অপশনাল, চাইলে আপনারা বাদ করতে পারেন। আমি কিন্তু তরকারিতে কোনো ধনে গুঁড়া ইউজ করি নাই, তাই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরকম ছেড়ে আসবে এবং গ্রেভিটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এগ মশলা। আপনারা সেম রেসিপি ফলো করে এইভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই এগ মশলার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।